আসসালামু আলাইকুম। টেক্সটাইল আরএমজিইনফোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকের ভিডিওতে জানবো মেজারমেন্ট টেপ সম্পর্কে। আমরা যে গার্মেন্টসগুলো প্রডিউস করি এই গার্মেন্টসগুলোর কোয়ালিটি চেক করতে মেজারমেন্ট টেপ কিন্তু একটি ইম্পর্টেন্ট থিংস। ওকে, সো আমাদের বায়ার থেকে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট দেয়া থাকে মেজারমেন্ট ইস্যুতে। দ্যাট মিনস একটা গার্মেন্ট তৈরিতে সেই গার্মেন্টের প্রতিটা প্রসেসে আমার কতটুকু স্টিচ হবে তার কিন্তু মানে একটা মেজারমেন্ট দেয়া থাকে, অর্থাৎ এডস থেকে আমার স্টিচটা কত দূরে যাবে, বা যদি ডাবল নিডেল স্টিচ হয় তাহলে সেই দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু হবে, এগুলা কিন্তু বায়ার থেকে রিকোয়ারমেন্টস দেয়া থাকে যে আমার এই প্রসেসে এতটুকু আপনার হচ্ছে মেজারমেন্টগুলো দরকার হবে। তো সেগুলোর জন্য কিন্তু আমাদের এই মেজারমেন্ট টেপ ইউজ করতে হয়, এবং গার্মেন্টস কোয়ালিটি মেনটেন করতে মেজারমেন্ট টেপের বিকল্প নাই। সো মেজারমেন্ট টেপ সম্পর্কে কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া রাখতে হবে যদি আমরা গার্মেন্টস কোয়ালিটি সঠিক রাখতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট টেপটা এ টু জেড বুঝতে হবে, এবং মেজারমেন্ট টেপের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা গার্মেন্টস নিয়ে যে মেজারমেন্ট ইস্যুগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। আজকের টপিক হচ্ছে আমাদের মেজারমেন্ট টেপ, এবং মেজারমেন্ট টেপ দিয়ে আমরা কিভাবে একটি গার্মেন্টের কোয়ালিটি কন্ট্রোল করতে পারি বা কোয়ালিটি চেক করতে পারি, এবং মেজারমেন্ট টেপের মধ্যে আসলে কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখা দরকার সেই ব্যাপারগুলো আমরা আজকে জেনে নিব। তো ফার্স্টেই আমরা জানি, দেখুন এখানে মেজারমেন্ট টেপটা হচ্ছে আমার এখানে ইঞ্চিতে ফার্স্টে দেয়া আছে, এখানে 60 ইঞ্চ, দ্যাট মিনস অর 60 ইঞ্চ, দ্যাট মিনস হচ্ছে এখানে এই মেজারমেন্ট টেপটা টোটাল হচ্ছে আপনার 60 ইঞ্চের আছে। তো চলুন দেখি 60 ইঞ্চের আছে কিনা, আমরা একটু এটা চেক করি। এবং দেখুন এখানে আমি যদি শেষ মাথায় যাই তাহলে শেষ মাথায় গেলে আমি এটা বুঝতে পারবো। দেখুন এখানে কিন্তু 59 এবং এই শেষ মাথা অর্থাৎ 60 ইঞ্চ আছে, দ্যাট মিনস 60 ইঞ্চের একটি মেজারমেন্ট টেপ আমার কাছে আছে। এবং এর অপোজিটের ঠিক যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে আপনার সেন্টিমিটার, ঠিক আছে। সো সেন্টিমিটার আছে হচ্ছে আপনার দেখুন 150 মিনস হচ্ছে আপনার 150 সেন্টিমিটারের একটা মেজারমেন্ট টেপ আমার হাতে আছে। এটা দেখুন, এটা হচ্ছে সেন্টিমিটার। তো এই দুইটার ভিতরে আসলে আমার কি বুঝতে হবে? এই দুইটার ভিতরে আমার ফার্স্টে আমি ইঞ্চিতে আসি। ইঞ্চিতে দেখুন আমার যদি বুঝতে হয় তাহলে আমাকে বুঝতে হবে যে এক ইঞ্চের মধ্যে আপনার কতগুলা ডিভাইডেশন আছে, দ্যাট মিনস কতগুলা ভাগ আছে। দেখুন এখানে আমি যদি ধরি এখানে আপনার 3 থেকে 4, দ্যাট মিনস এটা কিন্তু 1 ইঞ্চ, তাই না? সো 3 থেকে 4 আমার 1 ইঞ্চ হলে এর ভিতরে দেখুন আমি যদি হিসাব করি তাহলে এর মধ্যে কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত আমার হচ্ছে 8টা ঘর। এরপরে 9 10 11 12 13 14 15 16, দ্যাট মিনস 1 ইঞ্চের মধ্যে আমার 16টা ঘর আছে, অর্থাৎ 16 ডিভাইডেশন আছে। সো 16 ডিভাইডেশন হলে এটা আমি আসলে কিভাবে এখন এক একটাকে মেজার করব, বা এক একটাকে আমি আসলে কত ভাগে বিভক্ত করব। দেখুন এখানে যখন আমি এই একে আসবো, এক মানে কি আমার? এক মানে হচ্ছে আপনার 1/16 ইঞ্চ, রাইট? কারণ হচ্ছে এই এক ঘর হবে আমার 16 ভাগের 1 ভাগ। এই এক ঘর হবে আমার হচ্ছে 16 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস এটাকে আমি বলবো 1/16। এরপর যদি আমি 2-এ আসি, এই 2-এ আমার কি হবে? এটা হবে হচ্ছে আমার 2/16 ইঞ্চ। 2/16কে আমরা দেখুন কাটাকাটি করতে পারি, তাহলে এটা হবে আমার হচ্ছে 1/8 ইঞ্চ। কারণ হচ্ছে 2 দ্বারা যদি 16কে আমি ভাগ করি তাহলে আমার নিচে 8 চলে আসে। সো আমি 2 ঘরের বেলায়, অর্থাৎ যখন 2 নম্বর ঘরে আসবো তখন আমি এটাকে বলবো 1/8 ইঞ্চ, এবং 1 নম্বর ঘরে যখন থাকবো তখন এটাকে বলবো আমি 1/16 ইঞ্চ। একইভাবে আমি যখন 3 নম্বর ঘরে আসবো, 3 নম্বর ঘরটাকে আমি কি বলবো? 3/16 ইঞ্চ। ওকে, এটার মধ্যে যেহেতু কোনো কাটাকাটি যায় না, সো আমি এটাকে 3/16 ইঞ্চ বলে দিব। সেমভাবে আমি যদি 4 নাম্বার ঘরটাতে আসি তাহলে আমি এটাকে কি বলবো? 4/16 ইঞ্চ। সো 4/16 ইঞ্চ এটার মধ্যে কিন্তু কাটাকাটি যায়, দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি 1/4 ইঞ্চ, ঠিক আছে। সো 1/4 বলতে পারি এটাকে। একইভাবে আমি 5 নাম্বার ঘরে আমি এটাকে কি বলবো? 5/16 ইঞ্চ। 6 নাম্বার ঘরে আমি এটাকে কি বলবো? 6/16 ইঞ্চ, দ্যাট মিনস হচ্ছে আমার এটা কি হবে? আপনার 2 দ্বারা কাটাকাটি যায়, অর্থাৎ 3/8 ইঞ্চ। 6 নাম্বার ঘরটাকে আমি বলবো 3/8, ওকে। এবং 7 নাম্বার যে ঘরটা আমার আছে এখানে, এই 7 নাম্বার ঘরটাকে আমি বলবো 7/16 ইঞ্চ। 8 নাম্বার যে ঘরটা দেখুন, এটা কিন্তু আমার 8 নাম্বার ঘর। এই 8 নাম্বার ঘরটাকে আমি কি বলবো? 8/16 ইঞ্চ, দ্যাট মিনস হচ্ছে আমার কি? হাফ ইঞ্চ, ওকে।
সো 8 নাম্বার যে ঘরটা এটা কিন্তু আমার হাফ ইঞ্চ। একইভাবে আমার এটা আসবে 9/16, এটা আসবে 10/16। 10/16 মানে কি? 10/16 মানে হচ্ছে আমার 5/8 ইঞ্চ। এরপরে আসবে 11/16, এটা 12/16 আসবে। সো 12/16 মানে কি? 12/16 মানে হচ্ছে আমার 3/4 ইঞ্চ। এরপরে এটা আসবে 13/16, এটা আসবে 14/16। 14/16 মানে কি? আমার 7/8 ইঞ্চ। যেহেতু কাটাকাটি যায়, 2 দ্বারা কাটাকাটি করলে এখানে উপরে 7, নিচে হচ্ছে 8। এরপরে আমার 15/16 এবং এটা হচ্ছে আমার 16/16। 16/16 মানে আমার 1 ইঞ্চ। দ্যাট মিনস এই 3 থেকে 4 পর্যন্ত আমার 1 ইঞ্চ। ওকে, সো আমরা এটার ডিভাইডেশনগুলো কিন্তু বুঝতে পারলাম যে একটা ঘরের মধ্যে আমার 16টা ঘর আছে আর কি, একটা ইঞ্চের মধ্যে। সো 1 ইঞ্চ সমান সমান হচ্ছে আপনার 16 ঘর। সো 1 ইঞ্চকে 16 ভাগে ভাগ করা হয়েছে এই মেজারমেন্ট টেপটাতে। তো এখন তাহলে আমরা মেজারমেন্টটা আসলে কিভাবে করব? আমরা মেজারমেন্টটা যখন করব তখন আমাদের ধরুন এই যে 3 থেকে 4 আমাদের মেজারমেন্টটা ধরুন এই জায়গাটাতে আসছে, 1 থেকে 4 এবং এই জায়গাটাতে এসে থামছে। তো এই জায়গাটাতে থামলে আমাদের কি হবে? আমরা এটা এই জায়গাটাকে কি বলবো? এই জায়গাটাকে আমি বলবো 4 এবং কি 1 2 3 4। 4 মানে কি? অর্থাৎ 4 মানে হচ্ছে আপনার 4/16 ইঞ্চ, 1/4 ইঞ্চ। সো এই জায়গাটাকে আমি বলবো আপনার 414। ঠিক আছে, 14কে আমরা কোয়ার্টারও ডাকি, 4 কোয়ার্টার বলতে পারি। ঠিক আছে, সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের মেজারমেন্টের ইঞ্চ মেজারমেন্টের সিস্টেম। এখন আমরা যদি এপাশে একটু, আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরেই। আমি একটা গার্মেন্টের কিছু স্টিচ আমি মেজারমেন্ট করে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো তার আগে আমরা সেন্টিমিটারটা একটু বুঝে আসি। দেখুন এখানে সেন্টিমিটার যে ঘরটা আছে, এই সেন্টিমিটারের ঘরের মধ্যে আমার কয়টা ঘর আছে সেটা আমাকে একটু বুঝতে হবে। সরি, ওকে, দেখুন এখানে সেন্টিমিটারের যে ঘরটা, সেন্টিমিটারের ঘরটার মধ্যে হচ্ছে আমি এপাশে করি, এখানে আমি যদি 15 থেকে আপনার 16 ধরি তাহলে এখানে কয়টা ঘর আছে দেখুন, 1 2 3 4 5। এটা হচ্ছে আমার 5 নম্বর ঘর। 6 7 8 9 10, এটা কিন্তু 10 ভাগে বিভক্ত। সেন্টিমিটার যে ঘরটা সেটা হচ্ছে আমার 10 ভাগে বিভক্ত। তো তাহলে এটাকে আমি কি বলবো? ফার্স্টটাকে কি বলবো? 1/10, পরটাকে আমি বলবো 2/10। সো 1/10 তো 10, ওকে, প্রবলেম নাই। বাট 2/10 যেটা, সেটাকে আমি কি বলতে পারি? 1/5। এভাবে করে এখানে আসলে আমার হচ্ছে এটা হাফ হবে, বিকজ এটা হচ্ছে আমার 5/10। 5/10, 5/10 মানে কি? হাফ। ওকে, সো আশা করি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে 10 ভাগে বিভক্ত এবং আমাদের ইঞ্চ স্টেপটা হচ্ছে 16 ভাগে বিভক্ত। তো এটাতে দেখুন এই যে এক এক ঘরকে আবার আমরা মিলিমিটারও রাখতে পারি। আমরা কিন্তু জানি যে 10 mm সমান 1 cm। ওকে, তো দেখুন এখানে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের সেই 4-5 এর পড়ালেখা। তো এখানে আমাদের যে 1 সেন্টিমিটারের মধ্যে যে 10টা ভাগ আছে, এই প্রত্যেকটা ভাগকে, প্রত্যেকটা ঘরকে আমরা 1 মিলিমিটার হিসাবে বিবেচনা করতে পারি। ওকে, এখন যদি সেন্টিমিটার থেকে আমি আবার ইঞ্চিতে কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে আমার হচ্ছে 1 ইঞ্চ সমান হবে 2.54 ইঞ্চ, সরি সিএম। 1 সেন্টিমিটার সমান 2.54 সেন্টিমিটার। তো ওকে, সেন্টিমিটার এবং ইঞ্চের যে ডিভাইডেশন বা যে ঘরগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। এখন আমরা দেখি যে আসলে মেজারমেন্ট করার সময় আমরা কিভাবে মেজারমেন্টটা করব। দেখুন এখানে আমার হাতে একটা গার্মেন্ট আছে, এটা হচ্ছে একটা গার্মেন্টের হেম পোর্শন। তো এই হেম পোর্শনটাকে যদি আমরা মেজারমেন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাকচুয়ালি মেজারমেন্টটা করব। দেখুন এখানে দেখতেছেন 2টা স্টিচ আছে, 2টা স্টিচ এবং হচ্ছে এজ। এটা আমি আপনাদের বোঝার সাথে একটু বলে দিই। এই যে মানে শেষটা, এই শেষটাকে আমরা বলবো এজ। এজ মানে হচ্ছে প্রান্ত, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার হেমের যে স্টিচ, এটা হচ্ছে আসলে ডাবল নিডেল লক স্টিচ, তাই না? সরি, এটা হচ্ছে আপনার চেইন স্টিচ, ডাবল নিডেল চেইন স্টিচ। তো যাই হোক, এই স্টিচের দূরত্ব আমরা মেজার করব। তো দূরত্ব মেজার করতে গেলে আমার দেখুন এটাতে কি হবে, আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কত আসে, আমরা একটু দেখে নিই। দেখুন আমাদের ধরার সিস্টেম হচ্ছে এটা ঠিক এখান থেকে এই শেষ পর্যন্ত আমরা ধরবো। বাট আমাদের সুবিধার্থে আমরা 1 থেকেও নিতে পারি, আমরা 1 থেকে এটা ক্যালকুলেট করতে পারি বা হিসাবটা করতে পারি। দেখুন 1 থেকে যদি আমি ধরি তাহলে এটা আমার কত আসবে, আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এখানে
1 থেকে যদি আমি ধরি তাহলে আমার অ্যাপ্রক্সিমেটলি দেখুন কিছুটা কম আছে, 1 মিলি মেবি কম আছে এই ঘরটাতে আসতে, তাই না? এই ঘরটাতে আসতে আমার 1 মিলি কম আছে। সো এই ঘরটা আমার আসলে কত? এই ঘরটা দেখুন, এটা হচ্ছে আমার 8 নাম্বার ঘর, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমার 10 নাম্বার ঘর, তাই না? সো 10 নাম্বার ঘরে আমার আসছে, দ্যাট মিনস এই স্টিচ থেকে আমার এস পর্যন্ত আমার মেজারমেন্টটা কি হচ্ছে 10/16, 10/16। সো 10/16 মানে কি? 10/16 মানে হচ্ছে আপনার 5/8 ইঞ্চ, রাইট? সো এই জায়গাটা থেকে আমি কি বলতে পারি, আমার যে এস থেকে আমার যে এই স্টিচটা আছে, আমার হেমের যে স্টিচটা আছে, এটার দূরত্ব হচ্ছে আমার 5/8 ইঞ্চ। ওকে, এরপরে আমি যদি এই স্টিচটা থেকে এটা মেজার করতে চাই তাহলে এটা আমার কত হবে দেখুন। এই স্টিচ থেকে এটা যদি আমি মেজারটা করি তাহলে কত ঘর আছে? 1 2 3 4 5 নম্বর ঘর আছে। সো এটাও কি আমার হচ্ছে দেখুন, এটা হচ্ছে 5/16, এটা 5/16 ইঞ্চ। সো আমার হচ্ছে এই যে স্টিচ থেকে এস পর্যন্ত আসতেছে 5/16 ইঞ্চ, এবং এই এস থেকে এই পর্যন্ত আসতেছে হচ্ছে আমার আপনার এই যেটা 5/8 ইঞ্চ। তো এখন যদি আমরা এই দুইটা স্টিচের মাঝামাঝি মেজারমেন্ট করি, যে দুইটা স্টিচের মাঝামাঝি আমার কত আসে দেখুন। সো মাঝামাঝি যদি আমি করতে চাই তাহলে এটা আমার আসবে হচ্ছে এটাও 5/8। কেন 5/8 আসবে দেখুন, সরি 5/16। কেন 5/16 আসবে? এটা হচ্ছে আমার এই জায়গাটাতে দেখুন 1 2 3 4 5, ঠিক আছে, 5/16। সো এই স্টিচ থেকে এই স্টিচের দূরত্ব আমার 5/16, এবং এই স্টিচ থেকে এজের দূরত্ব আমার 5/16। সো দুইটা মিলে আমি যদি চিন্তা করি এখান থেকে এই পর্যন্ত আমি যদি আবার করি মেজার করি তাহলে সেটা আমার আসবে হচ্ছে 5/8। ওকে, তো এটা ছিল মোটামুটি মেজারমেন্টের হিসাবে। আমাদের বায়ার কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমাদের হেমে কতটুকু হবে। হেমে যদি শার্টের ক্ষেত্রে বলি, শার্টের ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যায় হেমে আপনার 316 হয়, ঠিক আছে, 316 ইঞ্চ হয়। এখানে হেমে হচ্ছে আমার কত 516 ইঞ্চ। এটা যেহেতু একটা টি শার্টের ক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালটা দেখালাম। তো এরকম বাইরের আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে হেমে কতটুকু আমাদের মেজারমেন্ট হবে, আমাদের সাইড সেমে কতটুকু হবে, স্লিভে কতটুকু হবে, কাফে কতটুকু হবে, কলারে আমি কতটুকু টপ সিম দিব, আমার বাটন প্লাকেটটা কোথায় বসবে, এর থেকে কতটুকু দূরত্বে বসবে। সো এই সমস্ত মেজারমেন্টগুলো আমাদের কিন্তু এই মেজারমেন্ট টেপের সাহায্যে হিসাব করে করতে হয়। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে মেজারমেন্ট টেপ সম্পর্কে বুঝতে পারছেন, এবং যদি এতে আপনারা আরও ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার প্ল্যান আছে, আমি আপনাদেরকে বায়ার রিকোয়ারমেন্টস অর্থাৎ বায়ারের যে টেক প্যাক থাকে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে, বায়ার যখন একটা অর্ডার দেয় তখন তারা একটা মেজারমেন্ট শিট বা একটা টেক প্যাক দিয়ে দেয়। তো এই টেক প্যাক দেখে আমি আপনাদেরকে একটা মেজারমেন্ট প্র্যাকটিক্যালি করে দেখাবো, এবং ওদের কিছু টলারেন্স থাকে। আমরা আসলে 100% কিন্তু পারি না। বায়ার যদি বলে যে আমার এই স্টিচটা এস থেকে 316 হবে, আমরা কিন্তু 316 আসলে অনেক সময় হয় না, কারণ এটা আপনারা জানেন এই প্রসেসটা হইতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খুব দ্রুত এই প্রসেসের কাজগুলো করা হয়। দ্যাট মিনস 316 এটা হয় না। আমার বাইরের কিছু টলারেন্স থাকে, +-116 অথবা +-18 এরকম একটা টলারেন্স থাকে। সো তার মধ্যে করে আমাদের হচ্ছে কাজগুলো করতে হয়, বা তার মধ্যেই আমাদের স্টিচগুলো রাখতে হয়। তো যদি আপনারা চান, আপনারা যদি ইন্টারেস্টেড হন, তাহলে বাইরের দিয়ে একটা টেক প্যাক থেকে POM যে পয়েন্টগুলো আছে, দ্যাট মিনস পয়েন্ট অফ মেজার, তো পয়েন্ট অফ মেজারের যে পয়েন্টগুলো আছে আমরা হচ্ছে সেইগুলো নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা দেখানোর চেষ্টা করব। তো এই জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা ওই ভিডিওটার জন্য ইন্টারেস্টেড কিনা, যে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে, বাইরের টেক প্যাক অনুসারে একটা মেজারমেন্ট আপনারা চান কিনা আমার থেকে। সো অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আজকের ভিডিওটা কেমন লাগবে সেটাও জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।